দল খালি মুখে কথা বলে না। যেই দলের নেতা 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, যেই দলের নেত্রী 2017 ভিশন 2030 দিয়েছিলেন, যেই দলের নেতা 2022 ডিসেম্বরে 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন, যেই দলের নেতা পরবর্তীতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন 2023 জুলাই মাসে। অর্থাৎ সংস্কার কিভাবে করতে হয়, দেশ কিভাবে পরিচালনা করতে হয়, শহীদ জিয়ার আমল থেকে জনাব তারেক রহমানের নেতৃত্ব পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউয়াস একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে এবং সেটি আমাদের এখন ম্যাগনা কার্টার মতো সেটি নিয়ে আমাদের জনগণের কাছে দিতে হবে, জনগণকে বোঝাতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণকে এই 31 দফার পক্ষে সুসংগঠিত করে আগামী দিনে যে জাতীয় রাজনীতি এবং নির্বাচনের যে রাজনীতি, জনগণের অধিকার ফেরত দেওয়ার যে রাজনীতি, সেখানে জনগণকে সম্পৃক্ত করে জনগণের আস্থা অর্জন করে 31 দফার পক্ষে জনগণের রায় আনতে হবে। তাহলে আপনি আপনার সেই ইলিয়াস আলী দিনার জুনেদের বিচার পাবেন, তাহলে আপনি আপনার অর্থনৈতিক মুক্তি পাবেন, তাহলে এই দেশে সুশাসন আসবে, তাহলে জনগণ তার অধিকার ফেরত পাবে, তাহলে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে, তাহলে আজকে যে টেলিভিশন ক্যামেরারা ছবি তুলে লেখালেখি করিয়া লেখালেখি করে তার যে স্বাধীনতা সেটা পাবে এবং মানবাধিকার যেটি সেটি তার মুক্ত হবে এবং সত্যিকার অর্থে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে। কাজে আমরা যারা এখানে বিএনপির সৈনিক, আমরা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনাদের এখানে আপনাদের নেতৃবৃন্দ বসে আছেন, আপনারা সবাই নেতা, এখানে কোনো কর্মী নাই। কাজে মনে রাখতে হবে জেলা মহানগর পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আপনারা 31 দফা নিয়ে আমাদের নেতা যেমন বলেছেন, আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না জনগণ তার অধিকার ফেরত পায়। কাজেই জনগণকে নিঃসংক চিত্তে নির্ভয়ে তার যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ, সেই সুযোগ সৃষ্টি হওয়া এবং সুযোগ প্রয়োগ করার দিন পর্যন্ত জনগণকে সুসংগঠিত করে 31 দফার পক্ষে আমাদের রায় যাতে আসে সেই ব্যবস্থা করার জন্য আপনি আমি আমরা নিরলস প্রচেষ্টা চালাবো। সেই জন্যই আমাদের সাংগঠনিক কোনো দুর্বলতা কোনো জায়গায় যদি কিছু থেকে থাকতে পারে, কারণ আগে আমরা মহানগরী যখন মিটিং করেছি তখন এত নেতা কর্মী ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ছিল না। বাস্তবতা হচ্ছে আজকের বাস্তবতা হচ্ছে প্রত্যেক ওয়ার্ডে বিএনপির আপনারা দুর্গ গড়ে তুলেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা অব্যাহত রাখবেন এবং মনে রাখবেন আপনাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হবে। আপনাদেরকে দুর্বল করার জন্য শুধু নয়, বিএনপিকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র হবে। কাজেই সিলেটের এই পুণ্যভূমিতে যাতে কেউ কোনো ষড়যন্ত্র করে পার পেয়ে না যেতে পারে, সেই লক্ষ্যে আপনারা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক জনাব তারেক রহমান আপনাদের নেতা। কাজেই ওনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের। আমাদের মধ্যে ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, নতুন কমিটি হয়েছে, সবাই আমরা সমভাবে 151টা পদ সবাই আমরা পাই নাই, এটা সত্যি কথা, কিন্তু তারপরও মনে রাখতে হবে এই দলটা আপনার আমার আমাদের সবার। আমি আজকে পাই নাই, কালকে পাবো। কাজেই আমি দলের আদর্শের প্রতি অনুগত থেকে আমি আমার দায়িত্ব পালন করব, দলের কর্মসূচি বাস্তবায়ন করব। যখনই সময় সুযোগ আসবে ইনশাআল্লাহ দল আপনাকে এবং আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করবে। কাজেই কোন অবস্থাতেই স্বৈরাচারের দূষরদেরকে সাথে হাত মেলানো যাবে না, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোন অবস্থাতেই নিজেদের ঐক্য বিনষ্ট করা যাবে না, কোন অবস্থাতেই কোন ষড়যন্ত্রকারীকে সার্থক হতে দেওয়া যাবে না, কোন অবস্থাতেই শহীদ জিয়ার সৈনিকেরা কোন ধরনের অন্যায়ের সাথে আপোষ করবে না। এবং মনে রাখতে হবে, কালকেও নেতা বলেছেন আমাদের সামনে আরো বড় ভোটের মানুষের অধিকারের জন্য যুদ্ধ করতে হতে পারে। সেই জন্য আপনাকে আমাকে সামগ্রিকভাবে সার্বিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখতে হবে শৃঙ্খলা 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 সুশৃঙ্খল একটি সুসংগঠিত বাহিনী পারে যে কোনো যুদ্ধে জয়যুক্ত হতে। আর যুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ, যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ, যুদ্ধ
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, সিলেট মহানগর বিএনপি জিন্দাবাদ।